কম্পিউটার যদি একটা পিঁপড়ার সাউন্ড নিতে না পারে, আমার ভাইয়েরা 9 মাইল দূর থেকে কিংবা 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। শুধু শুনলেন তাই না, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, পিঁপড়ার দলনেত্রীর কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। কি দিলেন? এবার আপনার বিচার। এই পিঁপড়া তার পিঁপড়ার দলকে ডাক দিল যে আওয়াজ পৃথিবীর কোন কম্পিউটার নিতে পারে না, এমন পিঁপড়ার আওয়াজ 3 মাইল দূর থেকে 9 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম কানে শুনলেন এবং বুঝলেন এবং হেসে দিলেন। যদি তাই হয়, আমরা এতগুলো মানুষ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিচ্ছি, মদিনা ওয়ালা রাসূল মদিনা শরীফ থেকে শুনবে না? কি আমি বুঝাতে পারলাম জিনিসটা? এই শোনার এই ক্ষমতা কে দিলেন? তো আল্লাহর দেওয়া ক্ষমতায় শুনছেন, এখানে শিরিক টিরিক কই? হুজুর এগুলো কয় কি? আল্লাহ হেদায়েত মেহেরবানি করে ভালো করে কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফে সব তথ্য আছে বাবা। কোরআন শরীফ পড়তে জানলে সবকিছু পেয়ে যাবেন। আল্লাহ হেদায়েত নসিব করুক। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? আরে গোটা খোদার খোদা আমার রসুলের সামনে, নবীর তো না, নবীর গোলামদের সামনে। আরে আল্লামা জালালউদ্দিন রুমি কি বললেন? মসনবী তো নাই আজকাল। আজকাল হুজুরা তো মসনবী পড়ে না। লৌহে মাহফুজ আস্ত পেশ আউলিয়া, আল্লামা জালালউদ্দিন রুমি উনি বলছেন আমি গোটা কোরআনের মগজ খেয়ে ফেলছি। আমি জালালউদ্দিন রুমি কোরআনের মগজ খেয়ে ফেলছি, তোমাদের জন্য ও খালি কি বলে এটাকে খোসা, খোসা বলে খোসা। আমি তোমাদের জন্য একটা খালি খোসা রাখছি, তুমি জিব্বা দিয়ে শুষে দেখো কিছু পাও কিনা। আমি সব খেয়ে ফেলছি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আসলে এতগুলো কথা বললো তো আপনারা নার্ভাস হয়ে যাবেন, আমিও ইয়ে হয়ে যাব, সমস্যা হবে। নবী নিয়ে কোনো মন্তব্য আপনার বুঝে না আসলে বাবা নীরব থাকবেন, নীরব থাকবেন। যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানেননি। এখন একদল বাইরে ওরা মাযহাব মানে না। যার কোনো মাযহাব নাই তার কোনো ধর্ম নাই। কি বললাম? যার কোনো মাযহাব নাই তার কোনো ধর্ম নাই। কিতা বলে? কি বললো? ও না, এটা বলার দরকার নাই। একটু দোয়া করো আল্লাহ যেন হেদায়েত নসিব করে। এগুলো আমাদের ছিল তো, এগুলো আমাদের ছিল না। ও ডাক্তারে নিয়ে গেল, ডাক্তার আর মাস্টার। জাকের নায়ক একটা আছে না, আমাকে একজন বলে হুজুর, নুরি হুজুর জাকের নায়ক সম্পর্কে কিছু বলবেন। আমি বললাম বাবা কে প্রশ্ন কে লাগছো? তোমাদের কথা তো অশুদ্ধ। বলে কেন অশুদ্ধ? তুমি বলছো জাকের নায়ক সম্পর্কে কিছু বলো। নায়কের কথা জিজ্ঞাসা করবা নায়িকার কাছে, আমি নায়িকা নাকি? সে একজন দন্ত চিকিৎসক, সে একজন দাঁতের ডাক্তার, এখন বিরাট ইসলামের বড় লেকচারার হয়ে গেল। বাবা এত সহজ মনে করবেন না, একটা পয়েন্টের জবাব দিতে পারবে তোমার হুজুর? একটা পয়েন্টের কোরআন হাদিস ছেলেরা বলে আর কি, পৃষ্ঠা নম্বর, ফারা নম্বর, সূরা নম্বর, সিরা নম্বর, আয়াত নম্বর, বুখারী নম্বর সব মুখস্থ করো। এত বড় হুজুর ফাইম কই পাবো কই? আমি বললাম বাবা ফার্মেসি চিনো? বলে চিনি তো। আমাদের যারা ফার্মেসি করে, ফার্মেসি ওনার কাছে যত রকমের ওষুধ আছে সব মুখস্থ, বানান সহ মুখস্থ,
কোন ওষুধ কোনটা থাকের মধ্যে আছে এটা মুখস্থ। তো তাই বলে আমি চিকিৎসা ওনার কাছ থেকে করব? আমি চিকিৎসা করব অভিজ্ঞ ডাক্তার থেকে। অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যাব ফার্মেসিতে। এই ছেলেরা করলো কি, দেখতে ডাক্তারের চেম্বার খালি, ওই আঁকা বাঁকা কয়েকটা মেশিন আছে, আর কিছু নাই। ওষুধগুলো সব কোথায়? এই ডাক্তার বাদ দিয়ে ফার্মেসিতে তো আনতে হলো। আপনি ডাক্তার বাদ দিয়ে যদি বাবা ফার্মেসি ওয়ালা থেকে যদি কি করেন, তাহলে রোগ যাবা তো দূরের কথা, রোগ আরো বেড়ে যাবে। ইমাম আযম আবু হানিফা ইনি হচ্ছেন কোরআন হাদিসের অভিজ্ঞ ডাক্তার। এত বড় ডাক্তার পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর কেউ দেখবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা সালাতুল্লাহ। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, কথা তো অনেক লম্বা হয়ে গেল। ইমাম আবু জাফর তাহাবি, আপনারা বুঝবেন না, ভালো আলেম বলে বুঝবে। ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি, কোন মনোযোগ, ইনি আগে ছিল শাফি মাযহাবের লোক। উনি শাফি মাযহাব ত্যাগ করে হানাফি মাযহাবের মধ্যে কেন আসলো? ইমাম আযম আবু হানিফা দেখেন, আজকাল যে ময়না তদন্ত, একজন মানুষ গুলিকে মারা গেল, তার ময়না তদন্ত। একজন মানুষকে ইলেকট্রিক শর্ট করে মারা গেল, তার ময়না তদন্ত। এভাবে অনেক ব্যাপারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, ময়না তদন্ত আছে না? আপনারা নড়াচড়া করতেছেন দেখতেছি। আচ্ছা, এই ময়না তদন্তর দলিল কোথায়? আপনার ডাক্তার কাছে জিজ্ঞেস করেন, জাকির নায়েকের কাছে। বলে, জাকির নায়েক সাহেব, আজকাল মুসলিম বিশ্বে এই যে ময়না তদন্ত করা হয়, এটার সূত্র কোথায়, এটার দলিল কোথায়? তোমার হুজুর না, এতে হুজুর না, এতে কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুফতি উনি। আমি আমার ছেলেদেরকে বিনয়ের সাথে বলবো, সাবধান, সতর্ক। হ্যাঁ, অসুবিধা নাই, তুমি যখন শাশুর বাড়ি ভালো লাগতেছে, বাবার বাড়ি ত্যাগ করতেছো, একটু মা বাবাকে একটু বলে যাবে না বাবা? যে হুজুররা মাথার গাম ফাটার গেলে তোমাদেরকে নামাজের নিয়ম কানুন শিখাইছে, আজকে তুমি এত বছরের হুজুরদের পরিশ্রমকে ফেলে দিয়ে আগে হাত বাঁধতো নাভির নিচে, এখন জাকির নায়েকে নিয়ে গেল বুকের উপর। এখানে বাঁধতেছ, এসে ওই জাকির নায়েকে নিয়ে গেল। কি মানে, সে আগে পুরুষ ছিল, জাকির নায়েকে তাকে মহিলার দলে নিয়ে গেল। এরপরে না, রং বলবে না, এরপরে আমি তাদেরকে নসিহত করব, তোমাদেরকে নসিহত করব। দোষ কিন্তু তোমাদের না। বুকের উপর হাত বাঁধার হাদিস সহি, নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি। তো জাকির নায়েক অ্যাক্সিডেন্ট করছে কোথায়? বলে, আমি বুকের উপর। ইমাম আবু হানিফা বলছেন যে ওনার মাসলার বিপরীত কোন যদি সহি হাদিস পাওয়া যায়, সহি হাদিসের উপর আমল করবা। অতএব আমি বুকের উপর হাত বাঁধার সহি হাদিস পেয়ে গেছি, এই জন্য আবু হানিফাটা বাদ দিলাম, আমি সহি হাদিসের উপর আমল করলাম। এরপরে বলে, আসলে ইমাম আবু হানিফা বুকের উপর হাত বাঁধার সহি হাদিসটা ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছে নাই। আপনার এত সাদা সিধা হলে সাথে সাথে প্রশ্ন করা দরকার, এই জাকির নায়েক সাহেব, আপনি যে বললেন বুকের উপর হাত বাঁধার হাদিসটা আবু হানিফা পর্যন্ত পৌঁছে নাই, তাহলে ইমাম আবু হানিফা মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধার বিধান দিলেন কোত্থেকে? একটা প্রশ্ন করলে সে ধরা পড়ত, দেখতেন নায়িকার কাছে দৌড় দিত। একটা প্রশ্ন করলে হতো। যেমন আরেকটা ক্যাসেট শুনলাম, ওই মৌলবীর নাম নাকি যুক্তিবাদী, আমি তো চিনি না, ক্যাসেট শুনলাম নাম যুক্তিবাদী। ক্যাসেট কি? আজকাল মৌলবীরা অনেক দালাদলি করে, কে বলে দোয়াল্লিন, কে বলে জোয়াল্লিন। আমি এসব দালাদলির মধ্যে নাই। সারা বলে ঠিক ঠিক ঠিক,
আমি বললাম ক্যাসেটটা বন্ধ করো, এই ওয়াজ করছে সে এক পাগল, যারা ওয়াজ শুনছো তোমরা আরেক পাগল। এই মৌলবীর ওয়াজ শুনলে জীবনে কোনোদিন হেদায়েত পাবে না। উনি বুঝাতে চাচ্ছেন কে বলে দোয়াল্লিন, কে বলে জোয়াল্লিন। আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ওয়ালা দোয়াল্লিন। আরেক দল আছে ওয়ালা জোয়াল্লিন, তো এর জন্য কি বলে দোয়াল্লিন বাটি, জোয়াল্লিন বাটি। তো উনি বুঝাতে চাচ্ছে কে বলে দোয়াল্লিন, কে বলে জোয়াল্লিন, আমি কোন দলাদলির মধ্যে নাই। মানে বলে ঠিক ঠিক, ওই হুজুরের ফিস নাকি এখন 50,000 টাকা। আমি বললাম একজন শ্রোতা পাওয়া গেল না তার কাছে প্রশ্ন করার জন্য, হুজুর আপনার বক্তব্যের উপর আমার প্রশ্ন, আপনি ভালো হুজুর, আপনি দলাদলির মধ্যে নাই, কে বলে দোয়ালিন, কে বলে জোয়ালিন, আপনি কোন দলাদলির মধ্যে নাই, হুজুর আপনি কোনটা করেন? একটা প্রশ্ন করলে সে তারা করতো বলে আমি দোয়ালিন করি, তো আপনি দোয়ালিন ঘাটি। আর যদি বলেন আমি জোয়ালিন করি তাহলে জোয়ালিন ঘাটি। আর যদি বলে আমি দোয়ালিন করি না, জোয়ালিন করি না, তো আপনি করেন কি? বলে আমি সোয়ালিন করি, তাহলে তো আপনি সোয়ালিন ঘাটি। বলে আমি দোয়ালিন করি না, জোয়ালিন করি না, সোয়ালিন করি না, আমি মুচিও করি না, তাহলে না করা ঘাটি। এই সমস্ত মৌলবীর ওয়াজ শুনে ফিস কত? হায় 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 হায়, জাতি জীবনে কোনো হেদায়েতের চোখ মুখ দেখবে না। এই সমস্ত আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনার শিক্ষিত লোক, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, নিবাসী ছাত্র, আপনারা কোরআন হাদিস না জানলেও ভালো মন্দ পার্থক্য করার একটা ক্যাপাসিটি আছে বাবা। আমি বুঝাই দিচ্ছি, নাভির নিচে হাত বাঁধা এটা বিশুদ্ধ হাদিস, বুকের উপর হাত বাঁধা দুটোর এটাও সহিহ হাদিস। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি নাভির নিচে বাঁধি বুকের উপর হাত বাঁধার হাদিসটা বাদ পড়বে, আমি যদি বুকের উপর বাঁধি নাভির নিচে হাত বাঁধার হাদিসটা বাদ পড়বে। আমার নবীর উভয় হাদিসের উপর কিভাবে আমল করা যায়? আল্লাহ ওনাকে এমন একটা মেধা দিয়েছেন, উনি গবেষণা শুরু করলেন। রব্বুল আলামিন জাদুর উপর নামাজ ফরজ করেছেন। আমরা কারা? একদল আমরা পুরুষ আর একদল মহিলা। এবার উনি গবেষণা শুরু করলেন, পুরুষের নফস কোথায়, মহিলাদের নফস কোথায়। ওনার গবেষণায় দ্বারা পড়লো আমরা পুরুষের নফস বিয়াদবি মাপ নাভির নিচে, এই জন্য নাভির নিচে হাত বাঁধার হাদিস পুরুষের জন্য নির্ধারণ করে দিলেন। মহিলাদের নফস বুকের উপর, এই জন্য বুকের উপর হাত বাঁধার হাদিস মহিলাদের জন্য নির্ধারণ করে দিলেন। এই ইমাম থেকে বলতে পারছো বেয়াদব কোথাকার? আমার সামনে একটা পয়েন্ট তুই কোত্থেকে দিবি, তোর ওস্তাদও দিতে পারবে না। কি মনে করছো বাংলাদেশের জমিনে এমন এমন আলেম আছে যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারবে? তুমি কি মনে করছো এ পাগল ছাগল কোথাকার? আমি বইগুলো লেকচার সামগ্রী আগা গোড়াবুল এখন শুধু দেখাচ্ছি, আমি এটা রদ করবো। আগা গোড়াবুল এগুলো কি? এখনো বাংলাদেশের জমিনে সুন্নি আলেমরা অর্থের অভাব, সুন্নি আলেমরা জ্ঞানের অভাবই নয়। আমার আলা হযরত বলেন এলম তো আসবে রাসূল পাকের সিনায় পাক থেকে। প্রত্যেকে আসবে, আসবে নাকি? এখনো আসবে তো, এখনো আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীকে দান করেন, আমি নবী বন্টন করি। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর দান আছে না বন্ধ? দান করেন কাকে? বন্টন করে কে? ये हम जे खुदाई है अखियार न समझेंगे, ये रमज़ा खुदाई है अखियार न समझेंगे। अरे देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। अल्लाहुम्मा ऐसा खाबो ना আমি।
কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত নাই? আমরা হাত কোথায় বাঁধবো? মহিলারা আর কেউ যদি এখানে বাঁধে, আর কেউ দেখবেন এভাবে। কিরে ভাই এভাবে মাঝখানে জায়গা খালি থাকে, ওদিক দিয়ে কি ঢুকবো? ওদিক দিয়ে ফরকান শাহ রহমতুল্লাহ যিনি আমাদের জামিয়ান বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহ আলা মাকাম জান্নাতের, এত বড় মুহাদ্দিস আর হবে না। তো একজন হুজুর নামাজ পড়তেছে, আরেকজন পাশে এসে একেবারে টাকা ঢালি করে। তো লাস্টে বলতেছে, বা তুমি এভাবে নামাজ এভাবে করলে কেন? বলে হুজুরদের থেকে জুবান থেকে শুনছি এভাবে খালি থাকলে মধ্য দিয়ে কি ঢুকবে? প্রথম ঢুকবে। বাবা ঠিক বলছে, আমি জীবনের শয়তান দেখিনি, আজকে দেখলাম। এখান দিয়ে শয়তান ঢুকবে, এত বড় একটা পাথর, এত বড় এটা দিয়ে ঢুকবে না, এটা ঢুকবে না। আমিন জোরে বলে দে, আমিন জোরে বলে নাকি? এরা নামাজে বলে। আসলে এদের দামের মধ্যে আছে যে আল্লাহ নাকি একটু কম শুনে। আমিন কিরে এই বুঝাতে চাচ্ছে আমার আল্লাহ একটু কম শুনে, তো জুড়ে বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? সাবধান, সতর্ক। আমরা আমিন ছোট করে বলবো কেন? আমিন এটা কোরআন শরীফের আয়াত না, এটা হাদিস শরীফ। কোরআন হাদিসের পার্থক্য করতে হবে, এর জন্য আমিন ছোট করে বলতে হয়। কি মানে? আমিন এটা কোরআন শরীফের আয়াত না, এটা হাদিস শরীফ। বাবা, কোরআন হাদিসের পার্থক্যের জন্য আমিনকে কি বলতে হয়? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কেরাত করার সময় বিসমিল্লাহ পড়ি কি উচ্চ স্বরে না ছোট ছোট করে? ওরা বড় করে বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা প্রত্যেক সূরার মধ্যে কি পড়ে? কথা বুঝেন না কেন? আমি তাকে বুখারীর হাদিস দিয়ে বললাম, যখনই নবীর কাছে কোরআন শরীফের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে কি বিসমিল্লাহ ছিল? এক পয়েন্টে খালাস। এটা যদি কোরআন শরীফ, এটা বিসমিল্লাহটা কোরআন শরীফের একটা আয়াত, মা বাইনা দাফফাতাইন, মা বাইনা দাফফাতাইন কোরআন শরীফের দুই পাড়ের বিস্কান থেকে একটা আয়াত, ঠিক আছে, কিন্তু এটা কোন সূরার এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। হ্যাঁ, এটা সূরা নম্বরের একটা আয়াতের অংশ, আয়াতের একটা অংশ। এটা কোন সূরা ফাতিহার শুরু তো নাই। এমনি যে বিসমিল্লাহ নাযিল করছে দুই সূরার মধ্যে ফসল করার জন্য এই বিসমিল্লাহ করা বলা হচ্ছে। তো যাই হোক, এতগুলো রোগের ওষুধ আজকে দিতে পারবো না। কথা বুঝতে পারছেন? রোগ তো বেড়ে গেছে, আমাদের এর চেয়ে মারাত্মক রোগ। আমরা তো অনেকে কোরআন শরীফ পড়িও না। আগে ওই সপ্তাহে আসুন, আমি আজ থেকে কোরআন পড়বো, আমি আজ থেকে কোরআন শিখবো, ঠিক আছে তো? মনে থাকবো তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমি অনেক দূরে চলে গেলাম, যেখান থেকে গেলাম ওখানে আসলাম। বলতে চেয়েছিলাম এগুলা বলবি না বাবা, আরো বলার ছিল এগুলো বলবো না, রাত বেশি হয়ে গেছে, এগুলো কঠিন আলোচনা। আমি বোঝাতে চাচ্ছিলাম কোরআন শরীফের মধ্যে, কোরআন এমন একটা কিতাব, প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে। আমি এখান থেকে তো গিয়েছিলাম, আপনারা ভুলে গেছেন। দেখেন, মেশকাতে হাদিস পাবেন, এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদি বড় দুষ্ট, আপনার কি কথা আমার লাইনে আছেন নাকি? একজন ইহুদি সে বেয়াদবি মাপ। একজন ইহুদি মনে মনে ভাবে কি মুসলমানের কিতাবে সবকিছু আছে। সে এখন মনে মনে বলে আমার মুখে দাড়ি উঠে নাই। ওই ইহুদির মুখে কি উঠে নাই? আপনাদের মুখে তো দাড়ি উঠছে, আপনারা কামাই ফেলেন। আজ থেকে আর কামাইয়েন না বাবা, আজ থেকে একটু দাড়ি রাখার চেষ্টা করুন। রাখবেন? দাড়ি রাখবে? কে রাখবে? আজ থেকে দাড়ি কে রাখবে? দেখি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
হচ্ছে ওরা দাঁড়িয়ে রাখবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার ভাইয়েরা, এটা ফিতনার যুগ, এটা ফাসাদের যুগ। এই যে যুগে দাঁড়িয়ে রাখলে বন্ধু বান্ধব মস্কারি করে নাকি? অনেক মস্করা করে। এই যুগে যদি তুমি বন্ধুর কথা পায়ের নিচে দিয়ে, নবীর কথা বুকে নিয়ে, আল্লাহর কথা বুকে নিয়ে যদি সিদ্ধান্ত নাও, না না আজ থেকে আমি নবীর প্রেমে, নবীর মোহব্বতে দাঁড়িয়ে রাখবো, আল্লাহ আপনার একটা সুন্নতের উপর আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। একটি সুন্নতের উপর আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন আপনাকে। রাখবেন? দাঁড়িয়ে রাখবেন? দাঁড়িয়ে রাখবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওই ইহুদির মুখে কি উঠে নেই? তখন সে কি করলো? গবেষণা করলো, এই মুসলমানের যে কিতাবে নাকি সবকিছু আছে, আমার মুখে তো দাড়ি নেই, দাড়ি উঠে নেই। এবার আলীর কাছে যাব, এ আলী, তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে, যদি বলো সবকিছু আছে তো তখন আমি একটা প্রশ্ন করব, আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এই তথ্যটা আছে? তখন সব, ভাই তোর মুখে দাড়ি উঠে নাই, এটা আমাদের কিতাবে থাকার কথা নেই। তখন আমি একটা পয়েন্ট পেয়ে যাব, তাহলে তোমাদের কিতাবে সবকিছু নেই। কত বড় শয়তান দেখছেন, কত বড় দুষ্টু দেখছেন। গেল আলীর কাছে, আলী বলে কি রে? বলে ভাই তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে? বলে আছে তো। বলে সবকিছু? বলে সবকিছু। কম মনোযোগ। যে সমস্ত ভাইয়েরা মিলাদুন নবী কোরআন শরীফে নাই, এই কোরআন শরীফে নাই, অমুক কোরআন শরীফের কথা বলো, কম মনোযোগ। আলী তোমাদের কিতাবে সবকিছু আছে? বলে সবকিছু আছে। আচ্ছা আলী, আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এই তথ্যটা আছে? মাওলা আলী বলেন, এই ইহুদি তোর মুখে দাড়ি উঠে নাই কেন? এটাও আমাদের কিতাবে আছে। এই বলে কি? আমার মুখে দাড়ি উঠে নাই, এটা তোমাদের কিতাবে আছে? বলে আছে তো। কিতাবে থাকলে হবে না, কিতাব বুঝার ক্যাপাসিটি লাগবে। আজকাল দুঃখের বিষয়, মুসলমানের মতো ঝগড়া, কিতাব তো পড়ে না, আর যা পড়তে গেছে ব্রেন একেবারে দুর্বল। সে কোরআন শরীফ থেকে বুঝবে? আমাকে বলেন তো। আমি সামনে দুই একটা কথা নিয়ে আসবো, রাত তো বেশি হয়ে গেল, সমস্যা হয়ে যাবে। আমি আজকে শেষ করে দিই, দেরি হয়ে গেছে বাবা। কি একটা বিপদে পড়লাম বাবা। যৌতুক ছাড়া বিয়ে করবা? কারা কারা দেখি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া বিয়ে করবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার ভাইরা, আজকে 9 বছরের আন্দোলনের ফসল, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আজকে শুনলাম আমাদের মন্ত্রণালয়ের মধ্যে একটা কঠোর আইন পাস হয়েছে, কঠোর আইন পাস হয়েছে, যারা যৌতুকের কারণে মেয়েদেরকে, ওয়াইফকে মারবে তাদের শাস্তি মৃত্যুদণ্ডের আইন নাকি পাস করেছে। আর যারা যৌতুক নেওয়ার জন্য সহযোগিতা করবে, ইয়ে করবে, এদের জন্য নাকি 14 বছরের কারাদণ্ড। আমি এই জন্য আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানালাম, মোবারকবাদ জানালাম। কিন্তু এখন আমার আন্দোলন শেষ হয় নাই। আমি যে 12টা দাবি দিয়েছি তার মধ্যে একটা দাবি, শুধু কঠোর আইন করলে হবে না, আইনের প্রয়োগ করতে হবে। আইনের প্রয়োগ চাই, যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে, ঠিক কিনা? তার পাশাপাশি আমাদের দেশে অনেক গরিব ছেলে আছে, অর্থের অভাবে বিয়ে করতে পারে না,
এই জন্য সরকারের কাছে দাবি দিচ্ছি, 12টা দাবির মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে স্থায়ী ভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। তোদের তোমারও আজকে হোক কালকে হোক একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ।